বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম সবাইকে। আজ পবিত্র ঈদের দিন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে 28/5/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণী সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ কুরবানি কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আসলে আজকে ঈদের দিন, তো আপনারা এখন একটু ফ্রি থাকবেন। আপনারা যদি আমার ভিডিওটা চোখে পড়ে, আপনার সাথে সাথে আমাকে কল করে আপনাদের তথ্য দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি: 019718600261। আমাদের অফিস খোলাই আছে। পবিত্র দিনে আরও ভালো পবিত্র কাজ করলে আরও সোয়াব হবে। তো আমি এই মুহূর্তে, আমার আসলে বেশ কয়েকটা বোন সকাল থেকে খুব তাদের মন খারাপ, আপু আমাকে হাজব্যান্ড দিতে পারল না। আসলে আমার কাছে চাওয়ার পরে আমার আল্লাহর কাছে বেশি বেশি করে তোমরা চাও, তাহলেই পেয়ে যাবে। মনটার মিরপুরে বাসা, ওর নামে একটা ফ্ল্যাটও আছে। ওর বয়স 30, ধার্মিক, হিজাব পরে, কিন্তু মধ্যবিত্তর মধ্যে খুব ভালো, হ্যাপি। সে আবার বিদেশেও ছিল, এখন দেশে, নামমাত্র একটা ডিভোর্স আছে। তো মেয়েটা দেখাশোনা ভালো, ওরা যে কোনো জায়গায় একটা ভালো ছেলে চায়, তো মেয়ে ইন্টার পাস। আরেকটা বোন, সে হচ্ছে বন্দা, ওর 40-এর মতো বয়স। ওর বাসা হচ্ছে বাসাবোতে। ও খুব সকাল থেকে খুব আমাকে মনে করতেছে বলল, তো আমি তার জন্য ডিসপ্লে করলাম। তো এটা আরেকটা ভাই, ওনার মেয়ে হচ্ছে গুলশানে, ওনারা সেটেল গুলশান একে। মেয়ে অপূর্ব সুন্দরী, 5 ফিট 6 লম্বা, বয়স 24-এর মতো, কিন্তু ডিভোর্স হয়ে গেছে। তো এখন উনি একটু ভালো ছেলে চায়, দেশে থাকা যদি বেটার কোনো পরিবার থাকে জানাতে বলল। আর এখন তো একটু সবাই ঈদের মৌসুম, ঈদের সময় তো একটু সবাই একটু ফ্রি থাকে। আর অনেককে আমি বলতে চাই যে এটা কিন্তু আপনাদের একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। আপনারা লেখাপড়ায় ইনভেস্ট করেন, আপনার সব জায়গায় ইনভেস্ট, কিন্তু বিয়ে শাদীর ক্ষেত্রে যার দ্বারা আপনি একটি ভালো ছেলে ভালো মেয়ে আনবেন, সেখানে আপনারা ইনভেস্ট করতে চান না। অথচ এই বিয়েটার মাধ্যমে কিন্তু আপনার সন্তান এই সারা জীবন ভোগ করবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর আমি যেটাতে উপকার হয় আমি সেটাতে বলি। যেমন একটা এরা যারা বুঝে তারা আবার ঠিক আমাকে ইনভাইট করে তাদের বাসায় নিয়ে, যে সব দেখার পরে আমি কিন্তু মানে কোনটা করলে ভালো হবে এই চিন্তাটা আমার সুন্দরভাবে ম্যাচিং হয়, সবাই মাশাল্লাহ বলবেন। তো সেজন্য এই বিয়ে শাদীর ক্ষেত্রে আপনারা এত কৃপণতা দেবেন না, কারণ এটার মাধ্যমে কিন্তু আপনি অনেক পিএইচডি নিলেন, আপনি একটা ভালো ছেলে পেলেন না, আপনি একটা ভালো মেয়ে পেলেন না, আপনার ডিভোর্স হয়ে গেলো, তারপর আপনি বললেন আপনার সফলতা না। একটা পরিবার যখন শান্তিময় থাকে, সেটাই হচ্ছে সবচেয়ে সফলতা। আপনি সব কিছু করেন, দিন শেষে রাতে আপনি ঘুমাতে হবে বিছানায়, ওই ওই মানুষটা যাতে আপনার জীবনে ভালো হয়, সেটা সবসময় খেয়াল রাখবেন। এবং আমি সবাইকে একটা কথাই বলতে চাই, আমরা খুব অস্থির না, ও যে আল্লাহ আমার কিছু নাই, আল্লাহ আমাকে ও এরকম সেরকম, এই যে কম্পিটিশনগুলি না করলে সবসময় মনে রাখতে হবে আমার চেয়ে কে বেশি ইবাদত বন্দেগী করে, কে বেশি হজ ওমরা করতেছে। আমি কিন্তু সেই জিনিসটা সবসময়, আমার সামনে যদি কেউ যদি তসবিহ জপে, আল্লাহ আমি তাড়াতাড়ি, আমি তার চেয়ে বেশি কিভাবে যাব, আমি কিভাবে বেশি কাজ ভালো করব। অর্থর মধ্যেই সকল শান্তি না, তবে অর্থ যদি বৈধ পথে, সৎ পথে, মানুষের কল্যাণের পথে হয়, সেটাই হচ্ছে সবচেয়ে বড় শান্তি। ঈদের দিন সবাইকে ঈদের দাওয়াত রইল, আপনারা আসতে পারেন। আমার অফিস কিন্তু খোলা আছে। আমার কিন্তু বাসা হচ্ছে অফিসের পিছনে গলি সামনে। আমি সবসময় এটা করি, আগে তো আমার বাসা কাম অফিস ছিল, তো তখন অবশ্য বাচ্চারা ছোট ছিল, সেজন্য হয়তো তাই। এখন তো আর তারা বুঝে, তারা তো এখন আর সেটা মেনেও নেয় না। তো এই এই আর কি। তো আমি আজকে ঈদের দিন আমি একটা দোয়া চাচ্ছি আপনাদের কাছে, যারা যারা আসছে, আল্লাহ যাতে তাদের মনের আশা আল্লাহ পূরণ করে দেয়, এবং তাদের জীবনসঙ্গী যাতে একটা সুন্দরভাবে মিলিয়ে দেয়। তো আপনারা আসবেন, আবারও ঈদ মোবারক। আমরা আছি আপনাদের পাশে সারাক্ষণ, সারাবেলা। আমার আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সব কিছু করতে চাই। আমার আল্লাহর কাছে আমি লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমার শুকরিয়া শেষ করা যাবে না। আমি আপনাদের মাঝে যতটুকু কান্নাকাটি করি, এর চেয়ে বেশি আমি গোপনে আমার আল্লাহর কাছে আমি লজ্জিত, লজ্জিত, লজ্জিত। কোথা থেকে আল্লাহর রহমত বরকত আসে? আল্লাহর তরফ থেকে আসে। তারাও তো এই এত বড় একটা প্রতিষ্ঠান, এই সামান্য ক্ষুদ্র পেশা, মানুষের কথা শুনতে হয় সারাক্ষণ। একটা মানুষকে যখন আমরা মেম্বার করলাম, তারা মনে করে আজকেই সব পেয়ে যাবে।
এই পেয়ে যাওয়া আমাকে হয়রানি, আমার প্রতিষ্ঠানকে হয়রানি, আপনারা হয়রানি করবেন না। আপনারা আস্তে ধীরে ধৈর্য সহকারে আমাদের সাথে যারা থাকতে পারবেন তারাই থাকুন। এখানে আসা মাত্রই বিয়ে হবে তা না, আবার আসা মাত্র বিয়ে ঠিক করে ফেলে বলে যে আপা এত তাড়াতাড়ি না, নিশ্চয়ই কোনো কারণ আছে। না, আমরা কিন্তু সব রেডি থাকে যারা আমাদের কাছে আসে। আপনি হয়তো প্রথম আসছেন, আপনারা মিলে গেছে, তো আপনি এটা করে ফেলেন, কারণ আল্লাহর হুকুম ছাড়া তো একটা গাছের পাতা নড়ে না। হয়তো আপনাকে আল্লাহ প্যারাশানি করতে চায় না, প্রথমটাই আপনার ভালো লেগে গেছে, এটাও মনে রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমার অনেক ভাইরা ফোন করতেছে, আমি আবারও আসবো আপনাদের মাঝে। আজকে আসলে ঈদের দিন, তো আমার যেই পড়ার রুম একটা আমি ভিডিও করি, সেই রুমটাতে আমার ছেলে ঘুমাইছে। তো আমি বলছি থাক, আমার আপনজন ওরা তো বুঝবেই যে আমাকে তো তাদের ভালোবাসে, তারা ভালোবাসে বলেই তো আমি আমার এই প্রতিষ্ঠানের জন্য দিন রাত পরিশ্রম করি, যে এটার মাধ্যমে কত গলি মানুষের রিজিক হচ্ছে, এটার মাধ্যমে কত মেয়ে ছেলেদের বিয়ে হচ্ছে, এটার সওয়াবও তো আপনারা পাবেন। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আমরা সব কিছু করবো। কোরবানি দিছি আলহামদুলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যতটুকু যেভাবে করা যায়। আমি আবার আমার ওই মসজিদ মাদ্রাসার মানুষ, আমি যদি মনে হয় 20টা কোরবানিও দেই, তাও ওদেরকে দেওয়া শেষ হবে না, সবাই আশা করে। তো আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন আমি দোয়া চাচ্ছি সকলের কাছে। আসসালামু আলাইকুম।